মানে বিষয়টা আমার দর্শকদের একটু ক্লিয়ার করে বলেন যে এটা কেন করা হয়। এটা মূলত হলো এই যে গুড়টা হয়ে গেছে, আচ্ছা, গুড় হয়ে গেছে, এবার গুড়ের যে একটা সৌন্দর্য জি। চোখে ভালো দেখায়, জি জি, চোখে ভালো দেখায়, সেই মূলত সেই পরিশ্রমটুকু এখন করা। আচ্ছা, তাছাড়া গুড় এটা অরিজিনাল যেটা গুড় সেটা গুড়টা হয়ে গেছে। হয়ে গেছে। কি করে বুঝবেন যে গুড়ের গুণগত মান ঠিক আছে? গুণগত মান বোঝা যাবে, এবং এই গুড়টা খামির, জি জি, এই গুড়টা যে এখন যে ঘন, জি। এর চেয়ে আরো ঘন হবে এই বীজটা তুললে। এখন আচ্ছা আচ্ছা, এখন এই বীজটা ওঠানোর পরে জি এই বীজ কি এর সাথে মিশিয়ে দিতে হবে? জি মিশাইতে হবে। মিশাইতে হবে, তাই না? জি যদি আমি এই বীজটি না উঠাই তাহলে এই গুড় দানা বাঁধবে না। দানা বাঁধবে, বেশি দানা হবে, মোটা হবে, মোটা দানা হবে, মোটা দানা সেটাও হবে। কিন্তু দানা হবে, কিন্তু গুড়টার রং হবে, স্বাদ হবে না। স্বাদও ভালো হবে, আচ্ছা কিন্তু গুড়ের রংটা হবে একেবারেই লাল, লাল। আচ্ছা স্বাদও ভালো হবে, আচ্ছা, সবই ভালো হবে, জি। কিন্তু গুড়ের রংটা হবে কালো, মানে লাল হবে। লালচে কালো, হ্যাঁ, আর এটা বীজ তুলে একটু ঘুটিয়ে দিলে গুড়টা পরিষ্কার হবে, পরিষ্কার হবে, ফর্সা কালার হবে, সুন্দর হবে, ঘ্রাণ সুন্দর হবে, সব কিছুই একের। ধান সুন্দর ওতেও হবে। যেমন আপনার মাঠে বীজ বলে না, যে বীজ দরকার হয় একটা জি। ফসল করতে হলে, একটা পেঁয়াজের বীজ বা অমকের বীজ দরকার না, এ তো বীজের দরকার আছে। আচ্ছা। ফসলটা আপনার দেখতে সুন্দর এটা হবে ফাইন না। হবে। গাছ হবে না মনে করেন, এইটা না হলে আপনার গুলো সৌন্দর্য হবে না, একটা থাকে।